বলছি জামাই ষষ্ঠী তো আর বাকি নেই, এই জামাই মেয়েকে তো জামাই ষষ্ঠী তো আনার দরকার। আর কি দরকার, আবার জামাই ষষ্ঠীতে জামাই মেয়েকে আনতে গেলে কত টাকা খরচের ব্যাপার। এই তাই বলে কি জামাই ষষ্ঠী করবি না? হ্যাঁ, জামাই মেয়েকে আনবে না? তোমার মতন হাড়কিপটে বুড়ো আমি দুটো দেখিনি। হ্যাঁ, টাকা তো ইনকাম করিস না, তুই আর কি বুঝবি? টাকা রোজগার তো আমাকে করতে হয়, আমি টাকা রোজগার করে দেবো। এই জামাইকে আনবি, জামাইয়ের মাকে আনবি, তার বাবাকে আনবি, তার গোষ্ঠীকে আনবি। এই পুরো মুখ মিলছে, তার গোষ্ঠী ধরে টানছে কেন? হ্যাঁ, আমার 5টা না 10টা না একটা মাত্র মেয়ে, জামাই ষষ্ঠীতে মেয়েকে আনবে না? ঠিক আছে, মেয়েকে ডেকে নিয়ে আয়, জামাইকে আনার কি দরকার? হায় ভগবান, হ্যাঁ জামাইকে আনবে না? জামাই ছাড়া জামাই ষষ্ঠী হয়? কিন্তু শালা ওই জামাইকে আনতে গেলে তো ষষ্ঠী যে আমার গোষ্ঠী পূজা শুরু হয়ে যাবে। শালা হার কিপ্টে জামাই, একটা পয়সা খরচ করবে না, আর সব সময় শুধু খাই খাই খাই। এই পুরো মুখ মিংছে, তোমার এত সম্পদ খাবে কি? মরার পরে কি তোমার চিতাই দিয়ে দেবো সব? এখন আমার মরার কথা চলবে না, এখনো অনেক দিন বাঁচতে চাই। ঠিক আছে, আমি মেয়ের কাছে ফোন করে দেবো, ষষ্ঠীর দিন যেন আসে। হ্যাঁ, কেন ষষ্ঠী দিন আসবে কেন? তার 2 দিন আগে আসলে কি হয়? আর যত আগে আসবে ততই তো বেশি খরচা, বুঝিস না কেন? ওসব কথা জানি না, ওকে 2 দিন আগে আসতে বলবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। খিদে পেয়েছে, দুটো খেতে দাও। হ্যাঁ চলো, খেতে দিচ্ছি। কি গো? কি? বাবা তো ফোন করেছিল জামা ষষ্ঠী তো যাবার জন্য। তাই নাকি? যাও, চল কিন্তু আজকেই যাই। আজকে? জামা ষষ্ঠী এখনো 3-4 দিন বাকি আছে। ওরা 2 দিন আগে থাকতে যাই। যার পরে শালা শ্বশুরবাড়িতে পেট ভরে খাবো খাসির মাংস, মাছের মাথা, রুই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ। হ্যাঁ, সবসময় শুধু খাই খাই। শোনো, আমরা 2 দিন আগে যাব। হ্যাঁ, এই তুমি এক কাজ করো, বাজার থেকে ভালো ভালো আম, তারপরে কাঁঠাল, মিষ্টি এগুলো নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে মাত্র শ্বশুর শাশুড়ি একটা শালি আছে, তাহলে 3 জন, আর আমরা হচ্ছি 2 জন। এবার 5টা আম 5টা রসগোল্লা নিলেই হয়ে যাবে। কিনি 5টা আম 5টা রসগোল্লা, এই নিয়ে কোনদিন মানুষ শ্বশুর বাড়িতে যায়? তত বেশি নিয়ে কি হবে? বাড়িতে সারা বাড়িতে মানুষ মাত্র 5 জন, অত বেশি নেবো কেন? দেখেছো দেখেছো কেমন কিপ্টের কিপ্টে? হ্যাঁ, আরে লোকজন দেখলেই বা কি বলবে যে 5টা আম 5টা রসগোল্লা নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। লোকে দেখবে কেন? মিষ্টি থাকবে হাড়ির মধ্যে, আর আম থাকবে ব্যাগের মধ্যে, লোকে দেখবে কেন? এই লোকে দেখবে না? অনেকদিন পরে জামাই এসেছে, জামাই দেখতে আসবে না লোকে? আসবে আসবে, তো জামাই দেখতে আসলে তাদের একটা মিষ্টি ফিষ্টি দিতে হবে না? ওসব কিছু করতে হবে না, আমি বাজারে যাচ্ছি, আমি সব বাজার করে রেডি করে রাখবো, কালকে সকালে চলে যাব। ঠিক আছে, শোনো, ভালো ভালো জিনিস আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, চল আগে কিছু খেতে দে, তারপর খাওয়া দাওয়া করে বাজার যাবো। আচ্ছা চলো। চলো হ্যাঁ চলো। ওরে শালা, দুটোই আমি নিয়ে হাঁটছি কিনে। এই তুমি একটু মিষ্টি হাইটা নাও তো। ইস, সব আমাকে নিতে হবে? আরে না না, একটুখানি না। ঠিক আছে, আমি নিচ্ছি। আরে যা, ফেলে দিলে, হাড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, মিষ্টিগুলো সব মাটিতে নাচাকার হয়ে গেল। হায় সর্বনাশ, মিষ্টিগুলো ফেলে দিল। এ কি, তুমি সেই 5টাই মিষ্টি এনেছো? আরে এত বড় হাড়ি! হ্যাঁ, আর কি করব, মিষ্টিগুলো তো গেল। এখন চল আম কটাই নিয়ে যাই। আমগুলো কেমন যেন পচা পচা লাগছে। আরে না, এইগুলো হচ্ছে স্পেশাল আম। এখন যেগুলো ভালো দেখতে না, ওগুলো ভালো নয়, সব ওষুধের দ্বারা ভালো করে রাখে, সেগুলো খেলে শরীর খারাপ করবে।
এইগুলো হচ্ছে অরিজিনাল গাছ পাকা আম। গাছের মধ্যে পেকেছে, পেকে পাতার দাগ লেগেছে, বুঝেছিস? হ্যাঁ, আর কি বুঝাবে আমাকে? আমি যেন কিছুই বুঝি না, আমি ঘাসে মুখ দিয়ে চলি তো। এগুলো ভালো আম, পুরো মিনছি কোথাকার। নেই, রাস্তার মধ্যে গন্ডগোল করিস না, চল। ঠিক আছে, চলো। এই যে বলেছি শ্বশুর বাড়ি। ও মা, মা কোথায় গেলে তুমি? কে? খুকি এসেছে? হায়, আয় মা। শাশুড়ি মা, পেন নাম হই, শাশুড়ি মা, পেন নাম হই। থাক বাবা, সুখে থাকো, সুখে থাকো। হ্যাঁ মা, তোদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না মা, আমাদের কোনো কষ্ট হয়নি। এই নিন শাশুড়ি মা, এই যে ব্যাগ। এর মধ্যে কি এনেছো? হ্যাঁ, ই কি? 5টা আম, তাও কেমন পচা পচা দেখাচ্ছে। হ্যাঁ, শুধু আম নিয়ে এসেছিস? ও মা, মিষ্টি এনেছিলাম জানো, মিষ্টির হাঁড়িটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। হায় ভগবান। আচ্ছা যাক, যা হবার হয়েছে, চল ভিতরে চল, ঘরে চল। দেখেছ, বুঝলেন না শাশুড়ি মা কিছু বুঝবে না? আমার শাশুড়ি খুব ভালো। হ্যাঁ, তা তো হবেই। চলো এবার ঘরে চলো। কি গো, আরে জামাই মেয়ে এসেছে, তাড়াতাড়ি একটু বাজারে যাও। হ্যাঁ, এখন বাজারে যাবো কেন? তো জামাই মেয়ের জন্য রান্না বাড়ি করতে হবে না? আরে যা আছে তাই দিয়ে রান্না করে খাইয়ে দে। কি? হ্যাঁ, কতদিন পরে জামাই এলো। ওই মুরগিটা কোথায়? মুরগিটাকে না হয় কেটে দাও। আমি কত যত্ন করে একটা মুরগি এনেছি। হ্যাঁ, মুরগিটা ডিম হবে, ডিম খাবো, আর আমি এখন জামার জন্য মুরগি জবাই করবো? এই, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? হুম, আমি চাই জামাইকে একটু ওই সকালে টিফিনের ব্যবস্থা করি। নেই, বেশি কিছু করতে হবে না। ওই লেবু আছে, ভালো করে লেবু দিয়ে শরবত করে দে। বেশি বেশি করে জামাইকে শরবত খাওয়া। কেন? এই গরমের মধ্যে শরবত খেলে জামার শরীরটা ঠান্ডা থাকবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যাই আমি তাহলে জামাইকে শরবত করে দিই। যা। শালা জামাইকে শরবত খাইয়ে খাইয়ে একবার পেট খারাপ বানিয়ে দেবো, যাতে বেশি কিছু খেতে না পারে। জামাই যা খাই খাই করে, তাহলে আমার সর্বস্ব খেয়ে শেষ করে ফেলবে। যাই। খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাওয়ার তো কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সকালবেলা একটু টিফিন টিফিন করাবে, তা না। হ্যাঁ, এই তো যাই, জামাইকে শরবত দিয়ে আসি। বাবা জামাই, এই নাও বাবা, এই এই শরবতটা খেয়ে নাও। হ্যাঁ, খালি পেটে শরবত? হ্যাঁ, শরবতটা খাও, তারপরে আমি তোমার খাবার ব্যবস্থা করছি, কেমন? ঠিক আছে, দিন। শালা ডিজাইন করে খাবো। যাই, আমি টিফিনের ব্যবস্থা করি। শরবত খেয়েছি, শালা অনেকখানি শরবত দিয়েছে। হ্যাঁ, সব খেয়ে নেবো, শালা গ্লাস শুদ্ধ খেয়ে ফেলবো দরকার হইলে। শ্বশুর, বাবা জামাই কেমন আছো বাবা? হ্যাঁ ভালো। তা শ্বশুরমশাই, আপনি এখনো বাজারে যাননি?
হ্যাঁ বাজারে যাব, তা তোমার জন্য কি কি আনবো বলো তো বাবা? বেশি না, ওই আমার জন্য ওই 1.5-2 কেজি খাসির মাংস নিয়ে আসুন। 2 কেজি খাসির মাংস, আর এই পারলে একটা বড় দেখে এই ইলিশ মাছ নিয়ে আসুন। আমি আবার বেশি খাই না, খাবার প্রতি আমার রুচি খুব কম, বুঝলেন তো। আর পারলে কয়টা গলদা চিংড়ি নিয়ে আসবেন। ওরে শালা জামাই, ওর বলে রুচি নাই। ও বাবা, কি হলো জামাই? পেটটা মধ্যে কেমন করছে? আমি একটু পায়খানা করে আসি। হ্যাঁ জামাই যা, শালা লেবুর শরবতের মধ্যে যা মিশিয়েছে, তোর হাঁকতে হাঁকতে কাজ সারা হয়ে যাবে, তোর মাংস খাওয়া বেরিয়ে যাবে। শালা জামাই পায়খানায় গিয়ে ঝাড়ছে। ও বাবা, কি বাবা জামাই, কেমন লাগছে বাবা? পায়খানা গেলাম, পায়খানা করবার পরে শরীরটা যেন কেমন একটু দুর্বল দুর্বল। কি হলো বাবা? আমার পেয়েছে, আমার পেয়েছে, আমার পেয়েছে। ও বাবা আমি যাই। এই তো শুরু হয়েছে। এইবার খাসির মাংস খাবি, গলদা চিংড়ি। শ্বশুরমশাই, আমার আর হাঁটার খবরটা নেই। কি হয়েছে বাবা জামাই? খাসির মাংস কয় কিলো আনবো বলেছিলে? খাসি 2 বার ওই চারা করে যাবো। ওই বাবা আমার শালা জামাই এখন ডিজাইন করে ঝাড়ছে। আর মনে হয় খাসির মাংস ইলিশ মাছ আনতে হবে না, জামাইয়ের কাজ সারা হয়ে গিয়েছে। কি গো, বাজারের ব্যাগটা দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যাই, আমি তাহলে বাজার করে আসি জামাই, তোমার জন্য 2 কিলো খাসির মাংস। ও না 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 না, আর আমি খাসি খাবো না। তাহলে ইলিশ মাছ? না, আমি কিচ্ছু খাবো না। ও বাবা, তাহলে কি খাবে বাবা? বাবা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পেটটা খুব খারাপ হয়েছে, একটু ওষুধ এনে দে। ঠিক আছে বাবা, আমি গোটা 50 টাকার মতো তোমার জন্য আগে ওষুধ নিয়ে আসি, তারপর দেখছি তোমাকে কি খাওয়ানো যায়। চলো বাবা ঘরে চলো। না ঘরে যাবো না। কোথায় যাবে? আবার পেয়েছে, আবার পেয়েছে, আবার পেয়েছে। জামাইকে এমন দাওয়া দিয়েছি, ওর খাসির মাংস, ইলিশ মাছ, গলদা চিংড়ি আর কিচ্ছুই লাগবে না। যাই।